কোনো রকম ইস্ট এবং মাইক্রোওভেন ছাড়া একদম মার্কেটের মতো পিৎজা আপনারা বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন, আজ আমি সেই রেসিপিটাই করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি পিৎজা। এর জন্য আমি প্রথমে 1 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি আর 1 চামচ চিনি দিয়ে নেব। একটু জায়গা করে নিচ্ছি। এরপরে আমি বড় চামচের 2 চামচ মতো টক দই নিয়ে নিলাম। 1 চামচের অল্প কম বেকিং পাউডার দিচ্ছি আর তার অর্ধেকটা বেকিং সোডা দিয়ে দেব। এভাবে আর একটু নুন দিয়ে নেব। সব কিছুকে মিলিয়ে আমি মিনিট 2-এর জন্য রেস্টে রেখে দেব। 1 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। মিনিট 2 বাদে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এবং খুব সামান্য হালকা গরম জল দিয়ে এটাকে মেখে নেব। জলটা কিন্তু খুবই কম দিতে হবে। পিৎজা বেস তৈরি করার জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মাখা। এটা যত বেশি ঠাসা হবে তত ভালো সফট হবে। এভাবে করে আমি অল্প তেল দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। কড়াইতে অল্প ভেজিটেবল অয়েল দিয়ে আমি পনির দিয়ে দিলাম। আমি আজকের পনির দিয়ে একটু তৈরি করব এটা। পনিরটা যে হালকা ভাজা হলো, 3 কোয়া রসুনকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। একদম হালকা ফ্লেমেতে, কম ফ্লেমেতেই করব। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আমি এখানে অরিগ্যানো অ্যাড করলাম আর অ্যাড করব চিলি ফ্লেক্স। এটাকেও সব কিছুর সাথে মিলিয়ে নেব। এরপরে 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেব, এতে খুব ভালো টেস্ট আসবে। তৈরি করে নিলাম পিৎজাতে দেওয়ার জন্য পনিরের টপিংটা। এবার ঘন্টা 2 বাদে আমি এটা দেখে নিচ্ছি। দেখুন ভীষণ সফট হয়েছে, একটু ফুলেও এসছে। এই সময় আরেকটু আমি ভালো করে এটাকে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মেখে নেব। আর দুটো আমি এর থেকে লেচি কাটবো। আমি আজকে 2টো করব। ভিডিওটা পুরো দেখবেন এবং যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে নেবেন। অল্প গুঁড়ো ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে বড় করে নিচ্ছি আর এটাকে আমি একটু বেশ ভালো বড় আকারেই করছি। এটাকে বেলে নেব যেভাবে আমরা রুটি বেলে থাকি, ঠিক সেভাবে। দেখুন থিকনেসটা আপনারা, আমি এটা একটু মোটাই রেখেছি। একটা যে প্লেটে আমি এটাকে করব তাতে আমি অল্প তেল দেওয়ার পরে সামান্য ময়দা ছিটিয়ে দিলাম আর এভাবে পিৎজার যে বেসটা সেটাকে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে প্রেস করে করে নেব চারধার দিয়ে। আর আমি একটু ফোকের সাহায্যে হালকা হালকা করে ফুটো মতো করে নিয়েছিলাম, সেটা আমার ভিডিওটা ঠিক ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই প্রসেসটা আপনারা করে নেবেন। এরপরে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে পিৎজার চারদিকে লাগিয়ে দিলাম। ওপর থেকে মজরেলা চিজ দিয়ে দিলাম। আপনারা যে কোনো চিজ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি যে পনিরেরটাকে তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটেছি, এটাকেও ভালো করে দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। ওপরে টপিংটা কিন্তু একদম নিজের ওপরে, আপনার যেটা পছন্দ হবে ভেজিটেবল সেটাই দেবেন, তাতে টেস্টের খুব বেশি হেরফের হবে না। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর টমেটো অল্প করে দিয়ে দিলাম। আমি আজকে খুব বেশি কিছু দিলাম না এতে। ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আমার যেহেতু মেয়ে খাবে বলে খুব বেশি চিলি ফ্লেক্স আমি দিইনি। আর অরিগ্যানোও দিলাম। এটা কিন্তু যে কোনো দিন বাড়িতে করে নেবেন। বাড়িতে যদি বাচ্চারা থাকে তারা কিন্তু খুব পছন্দ করে খাবে। আর ওপর থেকে আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজটা একটু বেশ ভালো মতোই দিতে হবে, গ্রেট করে দিয়ে দিলাম। আমি এখানে আজ কড়াইতে তৈরি করব, তাই আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি, মানে আগে থেকেই গরম করে নিয়েছি। আর একটা ছোট প্লেটকে উল্টে দিয়ে তার উপরে এটা দিয়ে দিলাম।
আর ঢাকনাটা দিয়ে মিনিট 20 একদম লো ফ্লেমে করে নেব। দেখুন 20 মিনিট পরে ঢাকনাটা খুললাম, পুরো চিজটা মেল্ট হয়ে গেছে ভালোভাবে, আর পিৎজাটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি এটাকে খুব সাবধানে বের করে নিলাম। আমি এবারে এটাকে কেটে নিচ্ছি পিৎজা যেভাবে কাটা হয়। আজকে আমি একদম বেসিকভাবেই তৈরি করে দেখালাম, বাড়িতে উপকরণ থেকেই করে। থিকনেসটা আপনারা দেখুন বেশ অনেকটাই ফুলেছে। তৈরি হয়ে গেল ভেজ পিৎজা। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা খুব ভালো থাকবেন।